তেল গরম করে নিয়েছি রুটে মাছটা ভাজার জন্য। তেলের উষ্ণতা তো পরিমাপটা দেখলাম, বেশ ভালো গরম হয়ে এসেছে। এদিকে ভাতটাও হয়ে এসেছে। মাছের মধ্যে সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এবার একে একে সব মাছগুলোকে ভাজবো। এদিকে মাছের ঝালের জন্য ঝাল, জিরা, মরিচ, হলুদ, টমেটো দিয়ে আলু ভাজি করে কেটে নিয়ে ছোটো ছোটো আলু করে কেটে একটু মশলা কষিয়ে ঝোলটা রেডি করলাম। এদিকে মাছটা ভেজে রেখে দিয়েছি, একটু জল দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু বাইরেটা ঘুরে নিলাম। আকাশটা প্রচুর মেঘ করেছিল। আমার পেঁপে গাছে বেশ ফুল ধরেছে, এবার পেঁপে হবে। লঙ্কা গাছে লঙ্কাও এসেছে, ফুল ধরেছে, লঙ্কা হয়েছে। ঘুরে নিয়ে আবার দেখলাম যে আমার ঝোলটাও রেডি হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিতে হবে। এবার ছপ করে দিতে গিয়ে সমস্যা হচ্ছিল, তাই আবার কি করলাম, সরিয়ে নিয়ে আবার দিলাম। ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে আবার বসিয়ে দিয়ে কি করলাম, বৃষ্টি এখন আতে চলো, বৃষ্টি থেমে যাচ্ছে না, বৃষ্টি রেডি করে নিয়ে পপা যাচ্ছে, হাত ধরে গেলাম মসজিদে দিতে যেতে আমার একটা ভাসুর আসছিল। আমি রিদানকে তাকে হ্যান্ডওভার দিয়ে আবার ফিরে আসলাম বাড়িতে। এসেছিল বৃষ্টি, তারপরে দেওয়া ছিল ডালে ফোড়ন। রিদানকে ডালে ফোড়ন দিতে দিতে রিদান তারপর কি করছিল, দাদু বাড়ি থেকে একটা পিলো নিয়ে আসলো, মানে গিফট পেয়েছিল, গিফট। আমার শ্বশুর মশাই তুলো ছাড়িয়ে সেই তুলো দিয়ে নতুন বালিশ বানায়, কি বল, পিলো কোথায় পেয়েছো, কার পিলো?